This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশের হাত থেকে দুষ্কৃতী শাসক নেতা মুজিবুর রহমানকে ছিনতাই করে নিল আর তার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালায় পুলিশ। আর এর মধ্যে চোপড়ায় মুজিবুর রহমানের বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার করে পুলিশ। সূত্রের খবর, অভিযুক্ত নেতার বাড়ি থেকে দেশি পাইপ গান, একাধিক কার্তুজ এবং ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। আমার সহকর্মী রূপক আমার সঙ্গে রয়েছেন, এই মুহূর্তে রূপক রয়েছেন আমার সঙ্গে। রূপকের কাছ থেকে জানবো, রূপক, এই ঘটনা ঘটে যাওয়ার পর এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি যে 11 জনকে গ্রেফতার করা হয়েছে। আর কি কি আপডেট রয়েছে? কারণ এর একটা ভয়াবহ ঘটনা আজকে ঘটে গিয়েছে। আর কি আপডেট, আর কি খবর রয়েছে? দেখো, পুলিশ কিন্তু ইতিমধ্যেই যেমনটা জানাচ্ছে যে এই ঘটনায় কিন্তু পুলিশ প্রত্যেকটি বাড়ি বাড়ি তারা কিন্তু রেড করছে এবং প্রতিটি গ্রাম তারা কিন্তু চিরুনি তল্লাশি চালিয়ে যাচ্ছে। কার্যত বলতে গেলে শুধু চোপড়া বিধানসভা এলাকা বা চোপড়া থানা এলাকায় নয়, পাশাপাশি কিন্তু ইসলামপুর থানা এলাকাতেও কিন্তু জোর তল্লাশি অভিযান শুরু হয়েছে। সেই সঙ্গে গোয়ালপুকুর এলাকাতেও কিন্তু পুলিশের তল্লাশি চলছে, কারণ এই অভিযুক্ত সে কিন্তু খুব সহজেই সে ইসলামপুর বা গোয়ালপুকুরে কোনো জায়গায় হয়তো সে গা ঢাকা দিয়ে থাকতে পারে। এমনকি পুলিশ সন্দেহ করছে যে সে বিহারেও কিন্তু পালিয়ে গিয়ে থাকতে পারে। কার্যত সমস্ত ক্ষেত্রেই কিন্তু পুলিশের নজরদারি রাখা হচ্ছে এবং পুলিশের জোর তল্লাশি চলছে। যতক্ষণ না এই অভিযুক্ত মুজিবুরকে পুলিশ গ্রেপ্তার করতে পারছে ততক্ষণ পর্যন্ত চলবে। ধন্যবাদ রূপক। আমি কথা বলছিলাম সহকর্মী রূপকের সঙ্গে। তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল সত্তার, তিনি কি বলছেন একবার শোনাবো আপনাদের। কালকাপুরে রেড হচ্ছিল পুলিশের, ঠিক আছে। ওখান থেকে কিছু দুষ্কৃতীরা যখন এখান থেকে ভাগে আসে, তারপরে এই গ্রামে ঢুকছিল সামান অস্ত্র নিয়ে, তারপরে এখানে বিরোধ করার সঙ্গে সঙ্গে ওরা এদের উপরে আবার ফায়ারিং চলায়। তো মাঠে যেগুলো ছিল শুয়ে গেছে, সেই জন্য করেনি, কয়েক রাউন্ড ফায়ার করেছে, মোটামুটি এখন 6 থেকে 7 রাউন্ড। ওর মধ্যে 4টা কভার পেয়ে গেছে, আমরা পুলিশকে দিয়ে দিলাম, পুলিশ নিজেই তুলেছে। আর মজিবুলের বাড়িতে রেড হয়, পুরাতন মেম্বার, এস মেম্বার যেটাকে বলে। ওখান থেকে ওরা যখন পুলিশ ঢুকে তারপরে ওরা ভাগে আসে এইদিকে যখন বাজে এই গ্রামে, যেহেতু ওনার কাছে অস্ত্র আছে, সামান। মুজিবুর রহমান ছিল না, মজিবুল ছিল না, ওর সংসাথী যেগুলা ছিল, যেগুলো আব্দুলের বাহিনী, সেইগুলাই ছিল। যেরকম একটা আমিরুল ছিল, আর কে রামপুরের একজন ছিল। বিধায়ক সাহেবই বলবে না, বিধায়ক সাহেব যেহেতু একটা ক্রিমিনালকে আশ্রয় দিবে, ওর পক্ষ হয়ে কথা বলবে, সাধারণ জনগণের কথা ওরা না শুনে একজন ক্রিমিনালের ওকে শরণ দিচ্ছে, এটা বড় দুঃখের বিষয়। আর পলতায় তৃণমূল কংগ্রেস নেতার রক্তাক্ত দেহ উদ্ধারে পরতে পরতে রহস্য। মৃত তৃণমূল নেতার সঙ্গীর বয়ানে অসঙ্গতি পাওয়া গিয়েছে। শাসক নেতা হান্নান গাজীকে পিটিয়ে খুন, এমনটা পুলিশ সূত্রে খবর। ব্যারাকপুর 2 নম্বর ওয়ার্ডে মারধর করা হয় তৃণমূল নেতাকে, যদিও গাড়ির ধাক্কাতেই তার মৃত্যু হয়েছে বলে তৃণমূল নেতার সঙ্গী দাবি করছেন।